যদি কোরআনের প্রতি আমাদের বিশ্বাস থাকতো, আল্লাহ যে আছেন এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ বলছেন পরিস্থিতির সৃষ্টি হলে কোরআনের কাছে আসো। তাহলে এই জাতির মগজে কি পছন্দ ধরেছে তারা কেন কোরআন থেকে সমাধান বের করে? কোরআন থেকে যদি সমাধান বের করতে চায় তাহলে হানাহানি, রক্তারক্তি, মারামারির মুখোমুখি হতে হতো না এই জাতি। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে হাজরে আসওয়াদ নামক একটা পাথর, ছোট্ট একটা পাথর কে বসাবে এই নিয়ে বিরোধ দেখা দিল। সকলেই মিলে সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরে খানে কাবায় যে ব্যক্তি প্রথম প্রবেশ করতে পারবে সে ব্যক্তি সমাধান দিবে এই পাথরটা কে প্রতিস্থাপন করবে। এর আগ পর্যন্ত সকলেই মিলে চাচ্ছিল যে এই গোত্র বসাবে, ওই গোত্র বসাবে, এই গোত্র বসাবে, কারণ এই পাথরটা যেই গোত্র প্রতিস্থাপন করবে সে হচ্ছে সবচেয়ে সম্মানিত গোত্র। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন না, সিদ্ধান্ত হবে আগামীকাল সকালে খানে কাবায় যে প্রথম প্রবেশ করতে পারবে তিনি পবিত্র মানুষ, তিনি সমাধান দিবেন। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে পরদিন সকালে সর্বপ্রথম সকলের আগে খানে কাবায় যিনি প্রবেশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি একটা সমতার বিধান জাতির সামনে স্পষ্টভাবে রেখা টেনে দিলেন, একটা রুমাল নিয়ে আসো। নিয়ে আসা হলো। রুমালের কয়টা কোনা? 4টা কোনা। 4 কোনা মাঝখানে সকলেই মিলে ধরো, পাথরটা মাঝখানে বসাও। এই যে পাথরটা বসানোর মর্যাদা যেহেতু সকলেই পেতে চাচ্ছেন তাহলে সকলেই রুমালটা ধরেন, সকলেই জায়গা মতো বসিয়ে দেন। এখন কেউ এই কথা এককভাবে বলার সুযোগ পাবে না যে এই পাথরটা আমি নিজে বসালাম, আমি সম্মানিত হলাম। সকলেই ধরলেন, সকলেই সমভাবে মর্যাদার অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম হচ্ছে সাম্যের কথা বলে, সমতার কথা বলে, স্বাধীনতার কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, ন্যায়ের কথা বলে, ঐক্যের কথা বলে। উদ্ভূত পরিস্থিতি সমস্যার সমাধান কল্পে এই জাতির মাঝে শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে চাও কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আজও সেই রাস্তা খোলা আছে। আসুন হে তরুণ, কিসে তোমায় উদ্দীপ্ত করে? লেনিনের ভাঙা মূর্তি নাকি ইসলামের পুনর্জাগরণ? লেনিনের ভাঙা মূর্তি এই জাতির ভেতরে সমাধান দিতে পারে না। পুঁজিবাদীরা, সমাজতন্ত্রবাদীরা বহু আগে তারা আত্মসমর্পণ করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজ এই জাতি যদি নতুন করে জাতির মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে চায়, তারা যেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে তাদের মাঝে উদ্ভূত পরিস্থিতির সমাধান করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? আজকের আলোচনার একটা বিষয় হচ্ছে মানুষ যখন ক্রোধান্বিত হয়, মানুষ যখন অধিকার থেকে বঞ্চিত হয়, মানুষ যখন না পাওয়ার বেদনাকে পুঞ্জীভূত করে বিস্ফোরণের মুখোমুখি হয়ে যায়, তখন মানুষ যেন ধৈর্য হারা না পড়ে, মানুষ যেন ধৈর্যকে পুঁজি করে ওভারকাম করে বিষয়টাকে নিজের অনুকূলে রাখে। রেগে গেলেন তো হেরে গেলেন এই পলিসি যেন সে অবলম্বন করে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারে বারে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমরা জানি ইবাদতের শিরোমণি হচ্ছে সালাত, কিন্তু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য দুটো পন্থার কথা তিনি বলে দিয়েছেন। তার ভেতরে সালাতের আগে তিনি সবরকে উল্লেখ করেছিলেন। তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এবং কোরআনুল কারীমে আরেকটি জায়গায় তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। এরপরে তিনি আবার স্পেসিফিক করে জোর দিয়ে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন যারা সালাত আদায় করে তাদের সাথে আল্লাহ আছেন, কিন্তু সেটা না বলে তিনি বলেছেন যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছেন। এবং কোরআনুল কারীমের সূরা জুমারের ভেতরে এও তিনি বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সাবের, যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে কোনোভাবেই কমতি করে দিবেন না, পরিপূর্ণ ষোলকলায় তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত রাজি বরাবরই বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মানুষ যে কয়েকটা জায়গায় ধৈর্যহারা হয়ে যায়, অধৈর্যের মুখোমুখি হয়, তার ভেতরে অন্যতম হচ্ছে মানুষ যখন ক্রোধান্বিত হয়, মানুষ যখন বিক্ষোভে ফেটে পড়ে, মানুষ যখন না পাওয়ার বেদনাকে সাথে নিয়ে
পাওয়ার জন্য আকাঙ্ক্ষী হয়ে পড়ে তখন সে ধৈর্যহারা হয়ে যায়। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি কি, ইসলাম আমাদেরকে কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পাশবিক প্রবৃত্তির অন্যতম হচ্ছে ক্রোধ। ক্রোধের সময় মানুষের ধৈর্যের বড় প্রয়োজন হয়। হযরত হারিস ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, তিনি হযরত আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون السرعة فيكم। বিশ্বনবী জানতে চাইলেন, বলে যে তোমরা কোন ব্যক্তিকে বড় বাহাদুর বলে মনে করো, কোন ব্যক্তিকে তোমাদের মাঝে বড় শক্তিশালী বলে মনে করো, কোন ব্যক্তিকে তোমাদের মাঝে সবচেয়ে পাওয়ারফুল বলে মনে করো? কালো সাহাবায়ে কেরামরা পরস্পরের দিকে দেখে রাসূলুল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছেন, লা ইয়াসরাউহুর রিজাল, বলে যে যারে কেউ পরাস্ত করতে পারে না, যারে কেউ ঠকাতে পারে না, যারে কেউ পঞ্জীভূত করতে পারে না, যারে কেউ অধীন রাখতে পারে না, সেই হচ্ছে বড় শক্তিশালী মানুষ। কিন্তু রাসূলুল্লাহ পরক্ষণেই জানিয়ে দিলেন, লা, ওই ব্যক্তি শক্তিশালী নয়, যারে কেউ পরাস্ত করতে পারে না, যারে কেউ দমিয়ে রাখতে পারে না, সেই কেবল শক্তিশালী মানুষ নয়। ওয়ালাকিন্নাহুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, ব্যক্তি বড় পরাক্রমশালী ব্যক্তি, বড় শক্তিশালী ব্যক্তি। প্রচন্ড রাগ এবং ক্ষোভের সময় যে মানুষটা ধৈর্যের পরিচয় দেয়, রাগকে হজম করতে পারে, রাগ প্রশমিত করতে পারে, আল্লাহর বিবেচনায় ওই বান্দাই বড় শক্তিশালী। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় কোরআনুল কারীমের দিকে দৃষ্টি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। যারা রাগকে হজম করতে পারে, মানুষকে স্পষ্ট অপরাধী হিসেবে পেয়ে ক্ষমা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা রাগকে হজম করে, অপরাধী মানুষকে ক্ষমা করতে পারে, ওই বান্দারে বেশি ভালোবাসেন, বেশি মহাব্বত করেন। আর আল্লাহ যারে ভালোবাসেন তার কি কোনো ভয় আছে? আওয়াজ দিয়ে শুনতে চাই, আল্লাহ যারে ভালোবাসে তার কি কোনো শঙ্কা আছে? এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে ব্যক্তি রাগকে হজম করতে পারে, অপরাধী মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তার নাম দিয়েছেন মুহসিন। মুহসিন বান্দারে তিনি বেশি ভালোবাসে। এই যে মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, মানুষ যখন পাশবিক প্রবৃত্তির বশবর্তী হয়ে অন্যকে ঘায়েল করতে গিয়ে যখন বিক্ষোভে, ক্ষোভে, রাগে, অভিমানে ফেটে পড়ে, এমত অবস্থা ইসলাম কি বলে, তোমার করণীয় বিষয় কি হবে? ক্রোধ, রাগ দূরীভূত করবার কিছু পন্থা, কিছু পলিসি ইসলাম বলে দিয়েছেন। 3টা পলিসি ইসলাম বলেছে। প্রথম নাম্বার, মানুষ যখন রেগে যায়, মানুষের রাগ যখন বেড়ে যায়, তখন সে কি করবে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন, কোন মানুষ যখন রেগে যায়, রাগান্বিত মানুষ এমত অবস্থায় তিনি দাঁড়ানো আছেন, ফালিয়াজলিস, সাথে সাথে যেন তিনি বসে যান। ফাইযা যাহাবা আনহুল গাদাব, তিনি বুঝতে পারছেন এখনো রাগ প্রশমিত হয় নাই, এখনো রাগ ভালো মতো দমিয়ে যায় নাই, তাহলে বিশ্বনবী বললেন, ওয়া ইল্লা ফালিয়াবতাজি, তাহলে ওই বান্দা বসা থেকে যেন দ্রুত গতিতে শুয়ে যায়। দাঁড়ানো ব্যক্তি যদি বসে যায়, বসে থাকা ব্যক্তি যদি শুয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রাগকে পানির মতো সহজ করে দেয়। প্রথম পলিসি, রাগ নিয়ন্ত্রণ করার। দাঁড়ানো ব্যক্তি বসে যাবে, বসে থাকা ব্যক্তি শুয়ে যাবে। এই হাদিসটা আপনারা পাবেন মুসনাদে আহমদের ভেতরে 21348 নাম্বার। মুসনাদে আহমদের 21348 নাম্বার হাদিসে দাঁড়ানো ব্যক্তি বসে যাবে, বসে থাকা ব্যক্তি শুয়ে যাবে। নাম্বার 2,
মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, রাগ যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন তিনি কথা বলতে থাকলে যেন তিনি নীরবতায় পালন করেন, নীরব হয়ে যান। তাও আমার বানানো কথা নয়, কোনো মনীষীর কথা নয়, কোনো বিজ্ঞান মনস্ক ব্যক্তির উদ্ভাবিত ব্যাপার নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করলেন, আল্লিমু, তোমরা জ্ঞান অর্জন করো, জ্ঞান শিক্ষা দান করো, ওয়ায়াসসিরু, দ্বীনের ব্যাপারটা মানুষের কাছে সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। দ্বীনের ব্যাপারটা যত করো সহজ করো, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে কষ্টের মুখোমুখি করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার বিধানকে সহজ করতে চান, কোন বিধান তিনি তোমাদের উপর কঠিনভাবে চাপিয়ে দিতে চান না। কথা কার? আল্লাহ সহজ করতে চান। তারপরে তিনি বলেছেন যে তোমরা দ্বীনের ব্যাপারটা মানুষের কাছে সহজ করে দাও। ওয়াইযা গাযিবা আহাদুকুম ফালিয়াসকুত, আর তোমাদের ভেতরে কেউ যখন রাগ করবে, রেগে যাবে, তখন সে যেন চুপ হয়ে যায়। রাগ উঠলে পরে আমরা বেশি কথা বলতে চাই, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গির দিকে খেয়াল করে আমাদের উচিত চুপ হয়ে যাওয়া, আওয়াজ বন্ধ করে দেওয়া। 3 নাম্বার, কোন মানুষ রাগকে সংবরণ করতে পারে না। তিনি অস্থির হয়ে পড়লেন, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা দেখতে পাচ্ছি, দোয়া পড়া। কি পড়া? দোয়া পড়া। হযরত সুলাইমান ইবনে সুরাদ হাদিস বর্ণনা করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সময় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বৈঠকে ছিলাম। ওয়ারাজুলান ইয়াস্তাব্বানে, আমার নবীর সামনে দুজন মানুষ একজন আরেকজনকে প্রচন্ড রকমের গালিগালাজ করছিল। ফাআহাদুহুমা আহমাররা ওয়াজহুহু, গালি দিতে দিতে একজন মানুষের চেহারা লাল হয়ে গেল। ওয়ান্তাফাখাত আওদাজুহু, তার গর্দানের এই রগগুলো ফুলে উঠল, চেহারা লাল হয়ে গেল এবং তার গর্দানের রগগুলো ফুলে উঠল। মারাত্মকভাবে তিনি রাগ করেছেন, রেগে গিয়েছেন। فقال النبي صلى الله عليه وسلم, বিশ্বনবী দুইজন ব্যক্তির গালিগালাজের দৃশ্য দেখে রাগে ক্ষোভে প্রচন্ডতায় তার চেহারা লাল হয়ে গেল, গর্দানের রগগুলো ফুলে উঠল। এমত অবস্থায় তিনি বললেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু, আমি এমন একটি কালিমা জানি, এমন একটি সেন্টেন্স জানি, যেই কালিমাটা যদি তারা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো মুহূর্তের ভিতরে তাদের রাগ প্রশমিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইন্নী লাআলামু কালিমাতান, আমি একটি কালিমা জানি। তারপরে তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলে যে কেউ যদি বলে বিতাড়িত মর্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই বান্দার রাগকে তিনি প্রশমিত করে দিবেন। ফাকালু লাহু, রাসূলুল্লাহর জবান থেকে এই কোরআনের আয়াতটা তেলাওয়াত শোনার পরে সাহাবায়ে কেরামরা ওই লোকদেরকে বলেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ওই যে জগতের শ্রেষ্ঠ সোনার মানুষটা তোমাদেরকে দেখিয়ে বলেছে তারা যেন এই দোয়াটা পড়ে, তারা যেন এই আয়াতখানা তেলাওয়াত করে। বলে যে কি আয়াত? তাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি তারা পানা চায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভেতরে তাদের প্রচন্ড রাগকে তিনি হজম করার ব্যবস্থা করে দিবেন। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, 3282 নম্বর হাদিস। সর্বশেষ, ধৈর্যের স্থান কেবল দুনিয়ায়। মানুষ ধৈর্যের পরীক্ষা দিবে দুনিয়াতে, আখিরাতে ধৈর্যের পরীক্ষা দেওয়ার দরকার নাই, কারণ আখিরাতে ধৈর্য বরাবর, এটা মানুষের নিয়ন্ত্রণে থাকবে না।
আর দুনিয়ার এই পরিবেশটা মানুষের নিয়ন্ত্রণ চাইলে সে রাখতে পারে। এই জন্য ধৈর্য ধরার, ধৈর্যে থাকার ব্যাপারটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন ফাসবিরু আও লা তাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো অথবা অধৈর্য হও। সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য দুইই সমান। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে সেই প্রতিদানই দেয়া হবে যা তোমরা আমল করেছিলে। কোরআনুল কারীমের সূরা আত-তুরের 16 নম্বর আয়াতের মাধ্যমে জানা যায় ধৈর্য রাখা, ধৈর্য না রাখা, ধৈর্যের বশবর্তী হওয়া, ধৈর্যের বাঁধ ভেঙে অধৈর্য হওয়া, এটা দুনিয়ার ব্যাপার। কারণ পরকালে ধৈর্যের কোনো ব্যাপার থাকবে না, কারণ মানুষের নিয়ন্ত্রণে যা থাকে এ ব্যাপারে সে ধৈর্য কিংবা অধৈর্য হতে পারে। এখন থেকে আমরা জানার চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসা নানা অত্যাচার, নির্মমতা, নির্যাতন, পারসিকিউশন, অবরোধ, নানা উৎকণ্ঠার ভেতরে তিনি যে ছিলেন, তখন বিষয়টা তিনি কিভাবে ওভারকাম করেছেন। কারণ আমাদের আদর্শ, আমাদের নমুনা, আমাদের মেনে নেয়া, আমাদের আত্মসমর্পণ করার একটাই বিশ্বস্ত জায়গা, সেই জায়গার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আঙ্গুলি তুলেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমার নবী পা তুলেছেন, তিনি আরশ আজিমে চলে গিয়েছে। আমার নবী হ্যাঁ বলেছেন, হালাল হয়ে গিয়েছে। আমার নবী না বলেছেন, শরীয়তে হারাম হয়ে গিয়েছে। ঠিক কিনা? এই জন্য শরীয়তের সকল ব্যাপার আল্লাহ আমার নবীর উপর ফোর্স করে চাপিয়ে দেননি, তিনি আমার নবীর উপর কিছু বিষয় ছেড়ে দিয়েছেন। যেমনটা হজের ব্যাপারে একজন ব্যক্তি আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারে বলেছেন আমাদেরকে, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। আমি জিজ্ঞাসা করলাম, আকুল্লা আম, হজ কি প্রতি বছর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, হাত্তা ক্বালাহা সালাসান, এমনকি ওই ব্যক্তি 3 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর? 3 বার বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গেলেন। তারপরে তিনি বললেন, লাউ কুলতু নাম, আমি যদি তোমাকে তোমার প্রশ্নের জবাব এই মুহূর্তে হ্যাঁ বলে ফেলি, আল্লাহ তাআলা তোমাদের লাওয়াজাবাত, তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে হজ প্রতি বছর, অর্থাৎ ফরজ হয়ে যাবে। ওয়ালা মাস্তাতাতুম, তোমরা প্রতি বছর আল্লাহর ঘরে গিয়ে হজ করা তোমাদের পক্ষে সম্ভব হবে। যারুনি মা তারাকতুকুম, সুতরাং যে সকল বিষয় আমি তোমাদেরকে ছেড়ে দিই, তোমরা সে ব্যাপারে আমাদেরকে বেশি প্রশ্ন করো না। কারণ অতীতে অনেক কম পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বাড়াবাড়ি করার কারণে, একে অপরের উপর জুলুম করার কারণে, বিকাসরাতি সুআলিহিম, বেশি মাত্রায় প্রশ্ন করার কারণে। সুতরাং বেশি প্রশ্ন করা যাবে না, জুলুম করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, একে অপরের উপর প্রাধান্য দিয়ে যাবে না। কারণ অতীতের কওমকে আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধের কারণে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাহলে আমার নবী শরীয়তের শারে', সাহিবুল কোরআন, হামিলুল কোরআন, তিনি কোরআন নিয়ে এসেছেন। তিনি কোরআনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধারণ করেছেন। কোরআনুল কারীম হচ্ছে একটা লিখিত পাণ্ডুলিপি। এই যে কোরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এটা অনেকে বলে 6666টি আয়াত, কিন্তু এটার কম বেশ আছে। অর্থাৎ কেউ বড় আয়াতকে মাঝখানে ভাগ যেটা আছে সেটা দুটো ধরেছেন, কেউ একটা ধরেছেন। এভাবে করে কেউ বলেছেন 6275, কেউ বলেছেন 6200, কেউ বলেছেন 6466। যাই হোক, 6000 প্লাস মাইনাস যে কোরআনুল কারীমের আয়াত, এই যে কোরআনুল কারীম, এটাকে বলা হয় মাসহাফ। বলেন, এটাকে বলা হয় কি? মাসহাফ, অর্থাৎ পাণ্ডুলিপি। এই কোরআনুল কারীম আমার টেবিলে আছে, কোরআন সাজানো। কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হেঁটে যেতেন না। এই যে 6000 প্লাস মাইনাস আয়াত, এই কোরআনুল কারীমের পূর্ণ সকল হুকুম হাকাম বিধিবিধান যেন জীবন্ত মানুষ হয়ে হেঁটে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীমের মাসহাফ হচ্ছে হাতে থাকা কোরআন, আর জীবন্ত কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশার কাছে জিজ্ঞাসা করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা ওই সাহাবীরা উল্টো প্রশ্ন করলেন, আমা করাতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই নাকি? ওই সাহাবী বলেন, মা কোরআন পড়েছি।
বলে যে কানা খুলুকুল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্রকে বরাবর কোরআনের বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন যেমন হুকুম আহকাম কিতাবের ভেতরে আবদ্ধ, আমার নবীর পূর্ণাঙ্গ জীবনী যেন আল্লাহ রাব্বুল আলামিন অবিকল জীবন্ত কোরআন হিসেবে জীবনে হাঁটার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এটা আল মুআজিজা আল খালেদা, স্থায়ী মুআজিজা। অন্যান্য নবীদের জীবনে এই যে সুলাইমান আলাইহিস সালামের আংটি ছিল, তার ইন্তেকাল, আংটির মুআজিজা শেষ। মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের ইন্তেকাল, লাঠির মুআজিজা শেষ। সালেহ আলাইহিস সালামের অশ্রী, ইন্তেকাল শেষ। এভাবে করে ঈসা আলাইহিস সালাম, তিনি অন্ধ মানুষের চোখের উপর হাত বুলিয়ে দিলে দৃষ্টি ফিরে পেত, আর কুষ্ঠ মানুষের শরীরের উপর হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত। এখন যদি সারা পৃথিবীর সমস্ত পীর বুজুর্গরাও এক জায়গায় একত্রিত হয়ে কুষ্ঠ মানুষের শরীরে হাত মেসেজ করে অন্ধ মানুষের চোখে হাত বুলায়, তারা কি কখনো কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়া, চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? নাই। কারণ যেই মুআজিজা যেই নবীর সাথে সম্পৃক্ত ছিল সেটা সেই সময় শেষ। হযরত দাউদ আলাইহিস সালাম এই যে লোহা তিনি ধরেছেন, লোহা মোমে পরিণত হয়ে গিয়েছে। সারা পৃথিবীর সমস্ত পীরেরা এক জায়গায় হয়ে ধরে দেখাতো একটা লোহারের চেপে মোম বানায়, আর পক্ষে কি করা সম্ভব হবে? কিন্তু আমার নবীর এই চিরন্তন স্থায়ী মুআজিজা কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে যেমন ছিল অদ্যাবধি তেমন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল কারীমের একটা অক্ষর, একটা নুকতা, একটা জের, একটা জবর, একটা বিধান অতীতে কেউ পরিবর্তন করতে পারে নাই, এখনো সম্ভব হচ্ছে না। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি যত সায়েন্টিস্ট, ভাষাবিদ, পণ্ডিত, সাহিত্যিক সামনের দিকে অগ্রসর হবে, কোরআনুল কারীমের সাথে পাল্লা দিয়ে খোদার কসম একটা অক্ষর, একটা জের, একটা জবর পরিবর্তন কারো পক্ষে করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে কোরআনুল কারীমের জীবন্ত মুআজিজা। আর পৃথিবীর সমস্ত অভিসন্দর্ভ রিসার্চ পেপার, অভিসন্দর্ভ লেখার পরে তারা প্রিফেসে লিখে দেন যে আমি আমার গবেষণা, আমি আমার সাধনা, আমি আমার চেষ্টা, আমি আমার মেধা সবটুকুন এক জায়গায় একত্রিত করে চেষ্টা করেছি নির্মূলভাবে আমার এই অভিসন্দর্ভকে রচনা করবার জন্যে। তারপরেও মানুষ হিসেবে যদি কোনো ভুল ভ্রান্তি কারো দৃষ্টিগোচর হয়ে থাকে, আমাকে ইমেইলে, টুইটারে, ইনস্টাগ্রামে নির্দিষ্ট রিলায়েবল কোনো সোর্সের মাধ্যমে যদি আমাকে জানান, আমি অবশ্যই পরবর্তী সংস্করণে সেটা শুধরানোর চেষ্টা করব। কিন্তু একমাত্র ব্যতিক্রমী কিতাব, এক্সেপশনাল ডিভাইন বুক, দা হোলি কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তোমরা কি পরিমাণ জ্ঞানের জ্ঞানী হয়েছো, তোমরা কি পরিমাণ পণ্ডিত, তোমরা কি জাতের পৃথিবীর জ্ঞান আহরণ করেছো, সারা দুনিয়ার সমস্ত জ্ঞানকে এক জায়গায় একত্রিত করে সমস্ত পণ্ডিত, বিজ্ঞানী, সাহিত্যিক, গবেষকদেরকে এক জায়গায় একত্রিত করে পুরো কোরআনের ব্যাখ্যা লেখার দরকার নাই, শুধু কোরআনুল কারীমের শুরুতে দিয়া আলিফ লাম মিম 3টা অক্ষরের ব্যাখ্যা লিখে দেখাও। ১৫০০ বছর কেউ ব্যাখ্যা লিখে দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সময় আলিফ লাম মিম এই 3টা অক্ষরের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী, ভাষাবিদ, সাহিত্যিকের পক্ষে করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কোরআনুল কারীমের জীবন্ত মুআজিজা। সেকেন্ড মুআজিজা, কোরআনুল কারীমের পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, দিস ইজ দ্য বুক। এই সেই কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, দ্বিধা নেই। স্বাধীনতার 53 বছর বয়সে এসে আমরা বাংলাদেশের দুষ্পরিবর্তনীয় সংবিধান, এই সরকার একটা আইন প্রণয়ন করে পরবর্তী সরকার এসে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলে এই আইন এখন চলে না, পরিবর্তনযোগ্য। ওই সরকার একটা আইন প্রণয়ন করে পরবর্তী সরকার এসে বলে না, এটা অ্যামেন্ডমেন্ট করা দরকার। আজকে 53 বছরের স্বাধীনতার এই বর্ষে এসে 16-17 বার বাংলাদেশ সংবিধানকে দুষ্পরিবর্তনীয় হওয়ার পরেও আমরা সংশোধন করতে বাধ্য হয়েছি। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়ার পরেও এই কোরআনুল কারীমের কোনো আইন নিয়ে, কোনো ব্যাকরণিক, কোনো গ্রামাটিক্যাল ব্যাপার নিয়ে আজ পর্যন্ত কেউ এই কথা বলার দুঃসাহস দেখাতে পারেনি। ১৫০০ বছর আগে আরবের সেই মরু প্রান্তে নাজিল হওয়া কোরআনুল কারীমের সেই গ্রামারের, ব্যাকরণিক বা গ্রামাটিক্যালের সেই ব্যাপার
আধুনিক জ্ঞানের সাথে বিজ্ঞানের সাথে যায় না। নতুন করে আমাদের সংস্কার সংশোধন করা দরকার। এই কথা কি আজ পর্যন্ত কোনো মায়ের বাচ্চা বলতে পেরেছে? বলতে পারে না, কিয়ামত পর্যন্ত পারার সম্ভাবনা নাই। আর এই হচ্ছে আমার নবীর জীবন, এই হচ্ছে আমার নবীর চিরন্তন মুআজিজা। এই কোরআনুল কারীম মানুষ যখন কোনো এই যে ছাত্র আন্দোলন, এই যে উদ্ভূত পরিস্থিতি, নানা সমস্যা, মানুষ যখন কোনো বিপদাপদ মুসিবতের মুখোমুখি হয়ে যায়, সরকার মানে না, এরা ছাড়ে না। একদল আবেদন করে আর একদল মানে না। এই যে নানা টানাপোড়েনের ভেতরে ইসলাম বলছে, তোমরা যদি তোমাদের ভেতরকার উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে না পারো, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, পরকালের প্রতি বিশ্বাস থাকে। পৃথিবীর সকল উদ্ভূত পরিস্থিতির সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভেতর তিনি দিয়ে দিয়েছেন। তবে এই শর্ত যদি তোমাদের পূরণ হয়, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি বিশ্বাস। এখন কি আমাদের পরকালের প্রতি ঈমান নাই সেটাও বুঝি না, না কোরআন আমরা মানি না সেটাও জানি না, না হয় আমাদের কোরআনুল কারীম স্পষ্ট আমাদের টেবিলে, আমাদের ঘরে, আমাদের সামনে থাকা সত্ত্বেও কেন নানা এই উদ্ভূত পরিস্থিতির সমাধান হয় না, এটা আমাদের বুঝি আসে না। যদি কোরআনের প্রতি আমাদের বিশ্বাস থাকতো, আল্লাহ যে আছেন এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ বলছেন, পরিস্থিতির সৃষ্টি হলে কোরআনের কাছে আসো। তাহলে এই জাতির মগজে কি পছন্দ ধরেছে তারা কেন কোরআন থেকে সমাধা বের করে? কোরআন থেকে যদি সমাধা বের করতে চায়, তাহলে হানাহানি, রক্তারক্তি, মারামারির মুখোমুখি হতে হতো না এই জাতি। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে হাজরে আসওয়াদ নামক একটা পাথর, ছোট্ট একটা পাথর কে বসাবে এই নিয়ে বিরোধ দেখা দিল। সকলেই মিলে সিদ্ধান্ত নিল, আগামীকাল ভোরে খানে কাবায় যে ব্যক্তি প্রথম প্রবেশ করতে পারবে সে ব্যক্তি সমাধান দিবে এই পাথরটা কে প্রতিস্থাপন করবে। এর আগ পর্যন্ত সকলেই মিলে চাচ্ছিল যে এই গোত্র বসাবে, ওই গোত্র বসাবে, এই গোত্র বসাবে, কারণ এই পাথরটা যেই গোত্র প্রতিস্থাপন করবে সে হচ্ছে সবচেয়ে সম্মানিত গোত্র। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন না, সিদ্ধান্ত হবে আগামীকাল সকালে খানে কাবায় যে প্রথম প্রবেশ করতে পারবে তিনি পবিত্র মানুষ, তিনি সমাধান দিবেন। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে পরদিন সকালে সর্বপ্রথম সকলের আগে খানে কাবায় যিনি প্রবেশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি একটা সমতার বিধান জাতির সামনে স্পষ্টভাবে রেখা টেনে দিলেন, একটা রুমাল নিয়ে আসো। নিয়ে আসা হলো। রুমালের কয়টা কোনা? 4টা কোনা। 4 কোনা মাঝখানে সকলেই মিলে ধরো, পাথরটা মাঝখানে বসাও। এই যে পাথরটা বসানোর মর্যাদা যেহেতু সকলেই পেতে চাচ্ছেন, তাহলে সকলেই রুমালটা ধরেন, সকলেই জায়গা মতো বসিয়ে দেন। এখন কেউ এই কথা এককভাবে বলার সুযোগ পাবে না যে এই পাথরটা আমি নিজে বসালাম, আমি সম্মানিত হলাম। সকলেই ধরলেন, সকলেই সমভাবে মর্যাদার অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম হচ্ছে সাম্যের কথা বলে, সমতার কথা বলে, স্বাধীনতার কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, ন্যায়ের কথা বলে, ঐক্যের কথা বলে। উদ্ভূত পরিস্থিতি সমস্যার সমাধান করবে। এই জাতির মাঝে শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে চাও, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আজও সেই রাস্তা খোলা আছে। আসুন হে তরুণ, কিসে তোমায় উদ্দীপ্ত করে? লেনিনের ভাঙা মূর্তি নাকি ইসলামের পুনর্জাগরণ? লেনিনের ভাঙা মূর্তি এই জাতির ভেতরে সমাধান দিতে পারে না। পুঁজিবাদীরা, সমাজতন্ত্রবাদীরা বহু আগে তারা আত্মসমর্পণ করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজ এই জাতি যদি নতুন করে জাতির মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে চায়, তারা যেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে তাদের মাঝে উদ্ভূত পরিস্থিতির সমাধান করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই পথে যদি হাঁটেন, এই পথে যদি আসেন, আল্লাহর কসম ১৫০০ বছর আগের সেই সমস্যা আজকের সমস্যার চেয়ে মোটেই সহজ ছিল না। তখনকার মানুষ এখন থেকে আরো বেশি জাহেল ছিল, মূর্খ ছিল, অজ্ঞ ছিল। তারা যদি আমার নবীর সিদ্ধান্ত মেনে নিয়ে তাদের সমাজে শান্তি ফিরে পায়, তাহলে আজ দুনিয়া এত আধুনিক, মানুষ এত অ্যাডভান্স, আজকে এই দুনিয়ায় কোরআন মানার কারণে কেউ বিপদগ্রস্ত হবে, কেউ সমাজের সমস্যার মুখোমুখি হবে, এই কথা তো আমরা বিশ্বাস করতে পারি না। ঠিক কিনা বলেন?
এই জন্য আমার নবীর জীবনী থেকে আমরা কথা বলতে চাই। যাবতীয় সমস্যার সমাধান নবীর জীবনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠিন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিয়েছিলেন, আজকে শুধু একটা পয়েন্টের উপর কথা বলবো, বাকি কথা বলার সুযোগ নাই। আমি 11টা পয়েন্টের উপর ধারাবাহিকভাবে কথা বলবো। বিপদে ধৈর্য আমার নবী কিভাবে করেছেন, বিপদে ধৈর্য আমার নবীর জীবনে কিভাবে পাওয়া গিয়েছে, সেই 11টা পয়েন্টের উপর আজকে 1 নাম্বার পয়েন্ট। আমার নবী যখন মক্কার জমিনে স্রোতের বিপরীতে একদিকে চলে লাত মানাত ওজ্জা হবলের পূজা, আরেক দিকে তিনি ডাক দিলেন লা শারিক এক আল্লাহর তৌহিদের পক্ষে। মানুষ আমার নবীকে নিয়ে ঠাট্টা করে বিদ্রূপ করে, মুহাম্মদ এত ভালো ছেলে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, জীবনে কোনোদিন পাপ পঙ্কিলতার মুখোমুখি হও নাই, তুমি কেমনে অদৃশ্য আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা নাই না, এমন একটা ব্যাপারের দিকে আমাদেরকে আহ্বান করছে। তারা আমার নবীকে নিয়ে ঠাট্টা করে বিদ্রূপ করে, সমস্ত যুক্তি কৌশল ও আপোষ প্রস্তাব ব্যর্থ হওয়ার পর কুরাইশ নেতারা এখন আমার নবীর উপর সরাসরি নানা অত্যাচার করার সিদ্ধান্ত গ্রহণ করে। এমত অবস্থায় চক্রান্ত ষড়যন্ত্রের প্রথম পদক্ষেপ ছিল ঠাট্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে লোকদেরকে ভিন্ন দিকে ফিরিয়ে নেবার জন্য কুরাইশ নেতারা বিদ্রোহ করে এই কথা বলে, মুহাম্মদ যেই কথা বলে, মুহাম্মদ যেই স্লোগান দেন, মুহাম্মদ যেই দিকে আমাদেরকে আহ্বান করে, সেই কথা তো আমরাও বলতে পারি। মুহাম্মদ যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের ভিতরে যেই তথ্য আছে সেই তথ্য তো আমরাও দিতে পারি। কেউ একজন তারে জাদুবিদ্যা রাত্রিবেলায় শিখিয়ে দেয়, দিনের বেলায় তিনি আমাদেরকে পড়ে শোনান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সেই কথাও কোট করে দিলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। যখন তাদের নিকট কোরআনুল কারীমের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা বলে কদ সামি'না, আমরা মুহাম্মদের কথা শুনেছি, ইচ্ছা করলেও আমরাও এরকম কথা বলতে পারি। এসব তো পূর্ববর্তীদের কিছু উপকথা ব্যতীত আর কোনো কিছু নয়। আচ্ছা বলেন, এ কোরআনুল কারীম কি পূর্ববর্তীদের ইতি কথা নাকি আল্লাহর কথা? কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীমের ভিতরে কি কোনো বানানো টুনে গাল গল্প আছে? তারা বলে ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা তো প্রথম ব্যক্তিদের কিছু উপকথা, চাইলে আমরা বলতে পারি। এই আয়াতে কোরআনকে তাদের সেই পুরনো গাল গল্প বলে উল্লেখ করে এবং তারা নিজেরা চাইলে এই ধরনের কোরআন প্রকাশ বা প্রচার বা লিপিবদ্ধ করতে পারে বলে দম্ভুক্তি প্রকাশ করে। অথচ এরূপ একটি কোরআন বা তার মতো দুই একটি কোরআনের আয়াত বা একটা সূরা তাদেরকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা বারবার চ্যালেঞ্জ দিয়েছেন। তার ভেতরে সূরা আল বাকারা 23 এবং 24 নম্বর আয়াতে আমরা তো খুব ভালো করেই জানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ১৫০০ বছর আগে যারা বলেছিল, আজকেও যারা বলতে চায় কোরআনুল কারীম আমাদের সমাধান দিতে পারে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। পুরো কোরআনুল কারীমের ১১৪ সূরা আনার দরকার হবে না, ৬৬০০ প্লাস মাইনাস আয়াত আনার দরকার হবে না। কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ একটা সূরা আছে, সূরা কাউসার। এই সূরা কাউসার নামক ছোট্ট একটা ৩ আয়াত বিশিষ্ট সূরা নিয়ে আসার চেষ্টা করো। কবি লাবিদ বিন রাবিআ, কবি সম্রাট, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি বললেন, আমার ৬ মাস সময় দেয়া হোক। ৬ মাস পরে যখন আরবের লোকজন তার কাছে গিয়ে সমবেত হয়, ডানে কাগজ ছেঁড়া, বামে কাগজ ছেঁড়া, সামনে কাগজ ছেঁড়া, পেছনে কাগজের স্তূপ হয়ে গেল। একবার এক কলম লিখেন তিনি ছিঁড়ে ফেলে দেন, আরেক কলম লিখেন ছুঁড়ে মারেন, আরেক কলম লিখেন না হয় না। ৬ মাস পরে আরবের সকল লোকজন তার সামনে গিয়ে যখন কোরআনুল কারীমের চ্যালেঞ্জ গ্রহণ পূর্বক একটা কোরআন নেওয়ার জন্য চেষ্টা করলেন, তিনি কোরআনুল কারীমের ছোট্ট সূরার প্রথম আয়াত তেলাওয়াত পূর্বক তিনি বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি তো কবি ছিলেন, কবি সম্রাট ছিলেন। কোরআনুল কারীমের ছোট্ট সূরা কাউসারের প্রথম আয়াত তেলাওয়াতের পরে নিজের অপারগতা কাব্যিক ছন্দে তিনি জানিয়ে দিলেন। আল্লাহরে সাক্ষী রেখে বললাম, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। পৃথিবীর কোন বাশার তথা মানুষের কালাম এই কোরআন হতে পারে না। আল্লাহু আকবার। এটা পৃথিবীর কোন মানুষের বানানো গল্প নয়। 6 মাস পরে তার অপারগতাটা তিনি প্রকাশ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা পারো, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, সমস্ত জিন এবং ইনসান এক জায়গায় একত্রিত হয়ে পুরো কোরআন নিয়ে আসো, পারে নাই। 10টা সূরা নিয়ে আসো, সূরা হুদে পারে নাই। একটা সূরা নিয়ে আসো, পারে নাই। সর্বশেষ তুরে বললেন একটা আয়াত নিয়ে আসো, পারে নাই। আজও আল্লাহ তাআলার চ্যালেঞ্জ কোরআনুল কারীমের ভেতর আছে না নাই? কোরআনুল কারীমের চ্যালেঞ্জ বরাবর আছে। পারলে কোরআন নিয়ে আসো, পারে নাই, পারবে না। 10টা সূরা নিয়ে আসো, পারে নাই, পারবে না। একটা সূরা নিয়ে আসো, পারে নাই, পারবে না। সর্বশেষ বলছে একটা অন্তত আয়াত নিয়ে আসো, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি। তারা পারে নাই, আজও কেউ পারার সম্ভাবনা নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা যারা যদি না পারো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম আর পারার সম্ভাবনা। প্রিয় ভাইরা, এ কোরআন আমার নবীর জন্য জীবন্ত মুআজিজা। কোরআন নিয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবীজি আপনাকে তারা ঠাট্টা করে, বিদ্রূপ করে, আপনি তাদের কথার মোকাবেলায় ধৈর্য ধারণ করেন এবং সুন্দর সুন্দর কথা দিয়ে জবাব প্রদান করেন। তাদেরকে উস্কে দেওয়া যাবে না, কারণ আপনি নবী যে সেটা যদি তারা বুঝতো, আপনার এই নূরের শরীরে তারা পাথর মারত না, গালি দিত না, এই মানুষটার উপর তারা আক্রমণ করে রক্তাক্ত করত না। কারণ আমার নবীর এই পবিত্র শরীর থেকে রক্ত জড়ালে এই জমিন যা জীবনের জন্য সেটা কোন এই যে বৃষ্টি বাদল হলেও এই জমিন উর্বরতা ফিরে পাবে না, তারা ভালো করেই জানতো। এই জন্য আমার নবী আক্রান্ত হলে পরে কেউ না কেউ তাড়াতাড়ি দূরে গিয়ে কাছে রক্তগুলা, তারা রক্ত খাওয়া হারাম, কিন্তু আমার নবীর শরীর থেকে রক্ত জড়তে দেখলে সাথে সাথে হযরত ওমর অথবা অন্য কেউ গিয়ে রক্তগুলো গিলে খেয়ে ফেলতো। কারণ নবীর রক্ত যদি জমিনে জড়ে, এই জমিন কিয়ামত পর্যন্ত। আইইউবি মিডিয়া,